এত বছরে কখনো আমাদের বাগানে ক্যাপসিকাম লাগানো হয়নি, মানে বাবাই লাগায়নি আর কি। তো এবছর আমার কি মনে হলো, বাবাকে বললাম, বাবা কটা ক্যাপসিকাম লাগালে কেমন হয়। তখন বাবা বলল, ক্যাপসিকাম লাগালে তো অনেক রক্ষণা করতে হয়, তো যদি না হয় গাছগুলো মরে যায়, তার থেকে বরং তুই কিনিস না। আমি বললাম, না ঠিক আছে, তবু চার পাঁচটা কেনাই যাক না, যদি হয়। এই বলে চার পাঁচটা কিনে এনেছিলাম, যদিও চার পাঁচটা বাঁচেনি, দুটো কি তিনটে বেঁচে আছে। আর একটা গাছে এরকম ছোট্ট মতো একটা ফলন হয়েছে, কি সুন্দর লাগছে, ছোট্ট মতো গাছে একটা ক্যাপসিকাম হয়েছে। তো যাই হোক, আমার উদ্যোক্তাতেই ক্যাপসিকাম গাছ আনা, কিন্তু বাবাই লাগিয়েছে, বাবাই যত্ন করেছে, আমি কিন্তু কিছু করিনি, জাস্ট কিনে আনার লোক, কিনে এনেছি, মায়ের টাকায় কিনে নিয়ে চলে এসেছি। যাই হোক, তো এইবার টমেটো দেখাচ্ছি তোমাদেরকে। টমেটো পাকার সময় হয়ে এলো, আর মা নাকি সকালবেলা উঠে চার পাঁচটা টমেটো তুলে নিয়ে গেছে, একেবারে পাকা পাকা। আর সেইগুলো নাকি দাগি মতো হয়েছে আর কি, হয় পাখি খেয়েছে, পাখি ঠুকরেছে, না হলে কিছু একটা হয়েছে। যাই হোক, তো আর এদিকে দেখো, এগুলো সবই কিন্তু শশা গাছ। অনেকগুলো বাবা শশা মাদা দিয়েছিল, তবে কোনোগুলোই জলের মানে জল পায়নি, সার পায়নি, এইভাবেই কিন্তু গাছগুলো সবই মরে গেছে। তোমাদের তো বলেছি আমি, এবছর মানে সেখানে বাড়ির কাজ হচ্ছে, সেই জন্য আর কি রক্ষণাবেক্ষণও করা যায়নি ভালোভাবে, সেই জন্য কিন্তু গাছগুলোর ওপরে ভালোভাবে ফোকাস করা হয়নি, এই জন্য গাছ ভালো হয়নি। আর এদিকে হচ্ছে মানে লাউ গাছ বেড়েই চলেছে, লাউ না, কুমড়ো। আর ফুলও ফুটেছে একটা, এই যে দেখলাম ফুল ফুটেছে, মোটামুটি একটা ফুটেছে, মানে পরশুদিন আবার একটা ফুটবে, দুটো ফুটবে, আবার পরের দিন তিনটে ফুটবে, এইভাবে ফুল ফুটতে থাকবে। আর এদিকে ছোট ছোট গাছে বেশ ভালো লঙ্কা হয়েছে, বাগানে লঙ্কা গাছে এই বছর ভর্তি। আর এই যে বস্তাগুলোয়, এই বস্তাগুলোয় তোমাদের তো আমি দেখিয়েছিলাম, আদা গাছ লাগানো হয়েছিল, আদা তুলে নেওয়া হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো আদা হয়েছে। আর বস্তাগুলো তুলে নিয়ে বাবা আবার লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছে। আর এই দেখো, চারটে টমেটো মা কিন্তু সকালবেলা গিয়ে তুলে এনেছে, দেখেছো কীভাবে মানে দাগি মতো হয়ে গেছে, হয় পাখি ঠুকরেছে, না হলে পচে গেছে, এরকম কিছু হবে। তবে এই টমেটোগুলো কিন্তু আমরা খাবো না, ফেলে দেবো টমেটো। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। নিচে শীতকালটা নিচে ভালো মতো রোদ লাগে না, ছাদেই মোটামুটি ভালো রোদ থাকে, তো সেই জন্য জামা কাপড়গুলো শীতের সময় ছাদেই মিলতে হয় আমাদের। আর এখন তো আমের বকুল হওয়ার সিজন, তো প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই অল্প হলেও আমের বকুল হয়েছে। তবে আমাদের আম গাছ তো কেটে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের দেখিয়েছি সব ব্লকেই আমি সমস্ত কিছু শেয়ার করি। তো আম গাছগুলো তো এবছর কেটে দেওয়া হয়েছে, যে কারণে মানে যে সংখ্যক আম আমরা পেতাম, সেই এত আম নিশ্চয়ই এবছর পাবো না, অল্প সংখ্যক আম পাবো। আর ছাদের এই গাছটা তো কেটে দেওয়া হয়নি, সে কারণে এই গাছটাতে যেরকম ফল হয় সেরকম ফলনই হবে। আর বকুল খুব ভালোভাবে এসছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো আজকের কোনো ব্লগ মানে আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, ব্লগ শেয়ার করছি। আমার এই বাগান বাগিচা এই সব নিয়েই আমার বেশিরভাগ ব্লগ এরকমই থাকে। তো তোমরা দেখো, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো তোমাদেরকে আম গাছের বকুল দেখাই। আর অল্প হলেও মোটামুটি দুটো তিনটে গাছে ভালো বকুল এসেছে। আর সে বাড়ির কাজ এখন বন্ধ আছে মোটামুটি, বাবা নিচে কাজ করছে, মানে ফুল গাছ টুল গাছ আরও কিছু মানে যেগুলো রক্ষণাবেক্ষণ করতে পারেনি, জল দিতে পারেনি, সার দিতে পারেনি, এখানে এসে শুরু করে দিয়েছে। গাছ লাগানো তো বাবার একটা মানে কি বলবো, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে, খাক না খাক গাছটা ভালোভাবে লাগাবে। আর চলো, তো ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো, গাছে বকুল কিন্তু খুব ভালোভাবে এসেছে, তবে ঝরে না পড়লেই হলো, ভালোভাবে বকুল হয়েছে গাছটাতে। আর
যেহেতু মানে অন্য গাছগুলোতে আম, ভালো ভালো গাছগুলোতে আম এবছর আমরা পাবো না, মানে পুকুরের সাইডে যে গাছগুলো, কোনো গাছগুলোতেই তো আম পাবো না, যেহেতু গাছ কেটে দেওয়া হয়েছে। তাই জন্য এই গাছগুলোই আমাদের সাহারা বলতে পারো। এই জন্য এই গাছগুলোতে বকুল মোটামুটি ভালোভাবে এসেছে। এবার দেখা যাক কি হয়। আর মানে বাস্তুতে যে কটা গাছ আছে মোটামুটি বকুল ভালোভাবে এসেছে। এধারের গাছটাতেও বকুল মোটামুটি ভালো হয়েছে, খারাপ নয়, বকুল হয়েছে। কিন্তু পুকুরের ওই দিকটাতে যে কটা গাছ আছে কোনো গাছ তো মানে বাদ রাখা হয়নি, সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে, যে কারণে ওই সব গাছে আর বকুল মানে আম হবেই না ধরে নেওয়া যাক। তো এবছর আমাদের এই মানে বাস্তুর আম এইগুলোই খেতে হবে আর কি। তো বললাম না তোমাদেরকে যে আদা কতগুলো হয়েছে সেইগুলো দেখাবো। এই দেখো, এই কটা আদা মোটামুটি বাবা খুলে এনেছে, আমাদের অনেক দিনই হয়ে যাবে আদাগুলো। আর এর মধ্যেও হয়তো বাবা কিছু আদা আবার লাগিয়ে দেবে, মানে কলা তৈরি করে, আমি জানি না ঠিক বাবা কি করবে। তবে অনেকটা পরিমাণেই আদা কিন্তু এই বছর আমাদের হয়েছে, আগের বছরের থেকে বেশি হয়েছে এই বছর আদা। তো ওয়েদার এখন খুবই খারাপ, তবু বাবার কি ইচ্ছে হলো এক পাটা জাল দেবে, সেই জন্য বাবা ওই যে বাবা বেরিয়েছে। গা থেকে এখনো পর্যন্ত চাদর খোলেনি, মানে ঠান্ডা তো, ওয়েদারটাও ঠান্ডা মতো, মেঘলা হয়ে আছে। ওই যে আলো রে, আলো এদিকে তাকা, আমার দিকে, আমার দিকে। দাদা কোথায় বলতো মনে, ওই যে দেখছে এখন কি হয়, দেওয়া যায় কি যায় না। যায় মাঝে মাঝে রোদ ওঠে, আবার মাঝে মাঝে রোদ আকাশে মানে সূর্য হয়ে যায় আর কি, মেঘের আড়ালে ডুবে যায়, তাই না আলা? মেঘলা ওয়েদার তো তাই। এখন বালতি নিয়ে যাচ্ছি, একটা নাকি চারাপোনা মাছ পড়েছে, সেই মাছটাই হচ্ছে আনতে যাচ্ছি বালতিতে করে। আর মানে আমাদের গেটের সামনে কিন্তু কাজ হচ্ছে, জলের পাইপ ঢুকছে, তো সেই জন্য মাটি কাটা হচ্ছে, সাইড থেকে মাটি মোটামুটি রাস্তা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অনেকটা গর্ত করা হচ্ছে, এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে। তো এই দেখো মেয়ে ছুটে চলেছে বালতি নিয়ে, একটা ছোট নাকি চারাপোনা মাছ পড়েছে, সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। ছোট্ট মতো একটা চারাপোনা মাছ পড়ে, এই যে পড়েছে। আর একটা সব থেকে হাসির জিনিস দেখতে পাচ্ছ কি তোমরা, আমার মেয়ে তাড়াহুড়োর মধ্যে ছুটে চলে এলো, জুতোটা উল্টো দিকে পড়েছে, দু পায়ের জুতো আলাদা, এ পায়ের জুতো ডান পায়ের জুতো বাঁ পায়ের জুতো ডান পায়ে। দেখাচ্ছি দেখো, এই যে দেখো পা বাড়িয়ে দেখাচ্ছি, আমি বলি আলো একটু দেখা, এই যে এই দেখো। এই কাঁঠাল গাছটা আমাদের হচ্ছে আমফানের পরের ঝড়, মানে ইয়াস মনে হচ্ছে, ইয়াস ঝড়ে এ সময় গাছটা, এই কাঁঠাল গাছটা উল্টে গেছিলো, উল্টে মানে গোড়াতে একটুখানি লেগেছিল, জাস্ট একটু নড়ে গেছিলো গাছটা, সেই গাছে ফলন হয়েছে দেখো, কত সুন্দর না? হ্যাঁ, জানি না হবে কি না, তবে ফলন তো হয়েছে একটা দুটো। এই হচ্ছে কাঁঠাল গাছ, কত কাঁঠাল খেয়েছি এই কাঁঠাল গাছে। হ্যাঁ, অনেক, আমিও কাঁঠাল খেয়েছি। কাঁঠাল হয়নি। ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম, আর ভুলেই গেছিলাম, কারণ রোদ চলে গেছে, এখন তো 4টে সাড়ে 4টে মতো বাজে, রোদ চলে গেছে কিন্তু জামা কাপড় তোলা হয়নি, তাই মানে কাঁপতে কাঁপতে ওপর থেকে মানে নিচ থেকে উপরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমাদের বাড়ির সামনে সকালবেলা দেখাচ্ছিলাম না যে জলের লাইন ঢুকছে, তো জলের লাইন ঢোকার কারণে আমাদের গেটের সামনেটা পুরোটা ফাটিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সেই সব পাথর টাথর পড়েছে, সেইগুলো এখন তুলতে যাব, বাবা অলরেডি চলে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে কিন্তু আবারও বলছি লাইক করো একটা, আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন ভিডিও আগে তোমাদের কাছে যাতে পৌঁছয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর শেষ করার আগে চলো তোমাদেরকে দেখাই আমাদের গেটের সামনে কীরকম ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেটাই দেখাবো তোমাদেরকে এক ঝলক। তো এই দেখো, এই যে পাইপগুলো এসছে, এই পাইপগুলো লাগানো হবে, আর বাবা ওইদিকে খোঁয়াগুলো তুলছে।
মিডিলটা পুরোটা ভেঙে দিলে তবে আর কি, এখনো তো গোটাটাই ভেঙে দিবে। ছড়া, মুখ ছড়া। হ্যালো। এই পাইপের মধ্যে দিয়ে আলো কথা বলছে। আলো কথা বল একবার। জোরে।